প্রথমেই সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব যে এই ধরনের যে চিত্রগুলো আমরা দেখছি, যেখানে বিভিন্ন রকমের যে ত্রিভুজ রয়েছে এবং সেখানে ত্রিভুজের সংখ্যা কতগুলো করে আছে সেটা আমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে পারবো। এর জন্য আমি আজকে মোট 4টে ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 4টি ট্রিক্স যদি তোমরা শিখে যাও তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু করে ফেলতে পারো। প্রথমেই আমরা এই 1 নাম্বার যে চিত্রটা রয়েছে, এই চিত্রটার মধ্যে মোট কতগুলো ত্রিভুজ আছে সেটা আমরা কি করে বুঝবো। তো তার জন্য আমি যেটা বলবো, প্রথমে আমরা যেটা করব, প্রথমে এই ভূমির সঙ্গে সমান্তরাল করে কতগুলো বাহু আছে সেইটা আমরা আগে দেখে নেব। যেমন এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ আমরা যদি নাম্বারিং করি তাহলে হবে 1 2 3 4 5 6। এখানে টোটাল কটা বাহু আছে? টোটালে কিন্তু 6টা বাহু আছে। তাহলে এই যে চিত্রটা রয়েছে, 1 নাম্বার যে চিত্রটা রয়েছে, এই 1 নাম্বার চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা হবে 6। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু প্রথম ট্রিক্সটা কিন্তু শিখে গেলাম। চলো একটা কাজ আমরা করে দেখি। তাহলে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে বলতে হবে যে এই চিত্রে মোট কতগুলো ত্রিভুজ আছে, এবং সেই সঙ্গে তোমরা কিন্তু অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে লিখে দাও। ঠিক আছে? ওকে, এবার আমরা পরের ছবিটা দেখব। তো প্রথম ট্রিক্সটা যারা দেখেছো এবং যারা শিখে গিয়েছো, এবার আমরা তাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় ট্রিক্স। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে কি করা আছে ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এবং এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে প্রত্যেকটি এই ভূমিতে কিন্তু একটা করে রেখা টানা হয়েছে। দেখো, শীর্ষবিন্দু থেকে একটা করে রেখা টানা হয়েছে। এই ধরনের যদি চিত্র থাকে তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবে? তো ট্রিক্সটা হচ্ছে, প্রথমে তোমরা যেটা করবে, এই প্রত্যেকটি ত্রিভুজের মধ্যে 1 2 3 4 5 6 7 এইভাবে পরপর লিখে যাও। বোঝা গেল? এবারে যেটা করবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে পরপর যোগ করে দাও। অর্থাৎ 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15 15 আর 6 21 28, টোটাল হচ্ছে 28। তার মানে এখানে টোটাল যে ত্রিভুজের সংখ্যা আছে সেটা হচ্ছে 28টি ত্রিভুজ আছে। তো এবার এই সংখ্যাটা যদি অনেক বড় হয় তাহলে যোগ করতে অনেকটা সময় লেগে যাবে। আমি তার জন্য আর একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, আরো সহজে এটা হয়ে যাবে। কি সেই ট্রিক্স? দেখে নাও। তো আমরা এবারে আর যোগ করব না, আমরা কি করব, আমরা এখানে কত পর্যন্ত লিখেছি? শেষে 7 পর্যন্ত লিখেছি, তাই তো? এখানে বাইরে তার পরের সংখ্যাটা লেখো, মানে যেখানে শেষ হলো তার ঠিক পরের সংখ্যাটা। তাহলে 7-এর পরে কত হয়? 8 হয়। এবার এই 7-এর সঙ্গে 8কে গুণ করো, তার শেষ এই যে দুটো সংখ্যা, 7-এর সাথে 8 গুণ করো, আর তারপরে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। এটাই হচ্ছে, দেখো সহজেই বেরিয়ে যাবে। 7 8 56 ডিভাইড বাই 2 মানে 28। তার মানে 28টা ত্রিভুজ আছে। তাহলে তোমরা বুঝে গেলে। এবার তোমাদের একটা কাজ দিই, তোমরা নিজেরা সলভ করো এবং কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি এই নিয়মটা শিখতে পেরেছো। ঠিক আছে, দেখে নাও। তাহলে তোমাদের জন্য একটা কাজ আমি দিয়ে দিচ্ছি। এবারে তোমাদেরকে বলতে হবে, এই যে চিত্রটা আমি এঁকেছি এর মধ্যে মোট কতগুলো ত্রিভুজ আছে। তোমরা যারা আগের ট্রিক্সটা শিখেছো, মানে আগের ট্রিক্সটা দেখেছো এবং দেখে শিখতে পেরেছো, তারা অবশ্যই বলতে পারবে। আর আমি আশা করব তোমরা কমেন্টে এর অ্যান্সারটা আমাকে লিখে জানাবে। তাহলে আমি কিন্তু শুরু করছি এবার পরের ট্রিক্সটা। দেখে নাও পরের ট্রিক্স। তাহলে এবারে আমরা 3 নাম্বার ট্রিক্সটি অ্যাপ্লাই করব। ঠিক আছে? 3 নাম্বার ট্রিক্সটা এবার দেখে নাও। আগের যে দুটো ট্রিক্স আমি দেখিয়েছি, এই দুটো ট্রিক্সের কম্বিনেশন হচ্ছে এই 3 নাম্বার ট্রিক্সটা।
ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে প্যারালাল লাইনগুলো রয়েছে, দেখো প্যারালাল লাইন রয়েছে, তার সঙ্গে আবার এই শীর্ষবিন্দু থেকে যে লাইন সেগুলো রয়েছে। তার মানে দুটো আগের যে দুটো রুলস শিখলে তোমরা, ঠিক ওই দুটোর কম্বিনেশন রুলসটা হচ্ছে এইটা। তার মানে এখানে নতুন করে শেখার কিছু নেই, জাস্ট এই ক্ষেত্রে ওই দুটো রুলস এখানে কি করে অ্যাপ্লাই করব শুধু সেইটুকু শিখলেই হয়ে যাবে। তো প্রথমে যেটা করবে, প্রথম রুলটা অ্যাপ্লাই করো। দেখো কটা সমান্তরাল, মানে ভূমির সঙ্গে কটা মোট সমান্তরাল রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। অর্থাৎ তাহলে এই বরাবর ত্রিভুজ পেলে, প্রথম রুলটা অ্যাপ্লাই করে তুমি যেটা পেলে সেটাতে টোটাল ত্রিভুজ কটা হলো, 6টি ত্রিভুজ হলো। এবারে সেকেন্ড রুল অ্যাপ্লাই করো। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে এবার কি করবে, 8 এর সাথে 9 গুণ করো। 8 নং কত হবে, 72, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 36। অর্থাৎ সেকেন্ড রুলস অ্যাপ্লাই করে যেটা আসলো, 36 সংখ্যক ত্রিভুজ আছে, আর প্রথমে রয়েছে কটা, 6টি। তাহলে এবার যেটা করবে, প্রথম রুল অ্যাপ্লাই করে যেটা পেয়েছো তার সঙ্গে দ্বিতীয় যে রুলসটা অ্যাপ্লাই করলে এই দুটো গুণ করে যেটা হবে সেটা হবে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা। তার মানে 6 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 19 20 21। তার মানে বুঝতে পারছো, এই যে চিত্রটা রয়েছে এর মধ্যে টোটাল 216টি ত্রিভুজ রয়েছে। এর মধ্যে টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 216টি। তাহলে তোমাদেরকে এবার আমি একটা ঠিক এইরকম একটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করবে। যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই সলভ করতে পারবে, আর সলভ করে কিন্তু অ্যান্সারটি আমাকে অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, 3-এর দাগের কোশ্চেন, অ্যান্সার কত হবে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে দেবে। আর কেমন লাগছে তোমাদের ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখে নাও, এবারে আমরা একটা টাস্ক আগে তোমাদেরকে দিয়ে নিই, তারপর আমি নেক্সট ট্রিক্স যেটা আছে সেটা শেখাবো। তো তোমাদের সামনে আমি একটা ডায়াগ্রাম রাখলাম, ঠিক আগে যে প্রবলেমটা আমি সলভ করিয়ে দিলাম ঠিক সেই রকমই একটা প্রবলেম তোমাদের এখানে রাখা আছে। তোমরা এবারে এইটার অ্যান্সারটা করবে। দেখো মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে, আমি কিছু করে দেবো না। এটা তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো আমি আশা রাখবো তোমরা শিখতে পেরেছো, আর এটার অ্যান্সারটা তোমরা বলতে পারলে আমি তবেই বুঝতে পারবো যে তোমরা হ্যাঁ আগেরটা শিখতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা করে কমেন্ট করে লিখে জানাও। আর এবারে আমি তোমাদেরকে আরও একটা ট্রিক্স নিয়ে, মোট বলেছিলাম 4টে ট্রিক্স, 3টে কিন্তু আমাদের হয়ে গেছে, এবারে আমরা চতুর্থ ট্রিক্সটা শিখব। এবার এই চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছ, বলা হলো যে এইরকম একটা যদি ছবি থাকে তাহলে এর মধ্যে মোট কটা ত্রিভুজ রয়েছে, কি করে বের করবে? এইটার জন্য আমি এখানে যে ডায়াগ্রামটা আছে ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে একটা বড় ত্রিভুজ বাইরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ভেতরে আরো একটা ত্রিভুজ রয়েছে, এবং তারপরে আরো একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। তো এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই বড় ত্রিভুজের ভেতরে যদি এরকম একটা ত্রিভুজ থাকে, বড় ত্রিভুজের ভেতরে যদি এরকম একটা ত্রিভুজ থাকে, তাহলে তোমার টোটাল ত্রিভুজ সংখ্যা হবে, এই একটা ত্রিভুজ মোট 4টি ত্রিভুজ তৈরি করে। ঠিক আছে, দেখো 1 2 3 4টে ত্রিভুজ তৈরি করছে, আর বড় ত্রিভুজ একটা নিজে একটা ছিল, তাহলে 1 1 প্লাস 4। ঠিক আছে, কিন্তু এবার তার মধ্যে দেখো আরো একটা ত্রিভুজ রয়েছে, তাহলে এও 4টে ত্রিভুজ তৈরি করবে। তার মানে বোঝা গেল কি, যে প্রত্যেকটা ভেতরে যে ত্রিভুজ থাকবে তারা প্রত্যেকে 4টে করে ত্রিভুজ তৈরি করবে। তাহলে এখানে ভেতরে দুটো ত্রিভুজ আছে, তাহলে 4 আর 4 8টা ত্রিভুজ হয়েছে, আর বড় ত্রিভুজ নিজে একটা, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হলো 9টি। আশা করব তোমরা এই ট্রিক্সটাও শিখতে পেরেছো। এবারে তোমাদের জন্য একটা কাজ দিই, যেটা তোমরা নিজেরা সলভ করবে আর এখানে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখে নাও তোমাদের জন্য কি কাজ। তো এবারে তোমরা বলবে এই যে চিত্রটা আমি আঁকলাম এখানে টোটাল কটা ত্রিভুজ আছে। তোমরা আগের ট্রিক্সটা যেটা যারা শিখতে পেরেছো তারা অবশ্যই এই অঙ্কটা করতে পারবে, আর তারা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাও। আর
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এর পরের ভিডিওতে ঠিক এইরকমই একটা চতুর্ভুজ আকারের মানে চিত্র থাকবে এবং সেখানে মোট কতগুলো চতুর্ভুজ থাকতে পারে সেটা আমরা শিখব। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে রাখি। আমরা অর্থাৎ আগামী দিনে যে ভিডিওটা করব, এইরকম ধরনের যদি কোনো চিত্র থাকে তাহলে এর মধ্যে মোট কতগুলো চতুর্ভুজ রয়েছে, এই চিত্রে মোট কতগুলো চতুর্ভুজ রয়েছে সেটা আমরা বের করব। তো যারা যারা শিখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করে দাও। তাহলে এই রকম ট্রিক্স তোমাদের মতো আরো অনেক বন্ধু বান্ধব তোমাদের শিখতে পারবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।